এখানে যে পিএলসিটা দেখছেন, এটা একটা কম্প্যাক্ট টাইপ মিৎসুবিশির পিএলসি। এটা আর একটা পিএলসি কম্প্যাক্ট টাইপেরই মিৎসুবিশিরই FX3U48MR। এটা এটা একটা মডিউল টাইপ পিএলসি। মডিউল টাইপ পিএলসির ক্ষেত্রে একটা চ্যানেলে পুরে সবগুলো বসানো থাকে: পাওয়ার কার্ড, সিপিইউ ইউনিট, ইনপুট এবং আউটপুট, এভরিথিং। এই পয়েন্ট থেকে দুইটা কাজ করা যায়। এক নম্বর হলো এখান থেকে আপনি RS232 এই কেবলের সাহায্যে HMI এর সাথে কানেকশন দিবেন। দুই নম্বর হলো এখান থেকে ল্যাপটপের সাথে কানেক্ট করে প্রোগ্রামিংটা করে ফেলবেন। আর এই সাইডটা খুলে এখানে আরেকটা কার্ড আছে, এই কার্ডটা লাগাতে হবে। এই কার্ডটা ডিজিটাল সিগন্যাল যেটা অন অফ করে, সুইচ যেমন অন অফ করে, লিমিট সুইচ, প্রক্সিমিটি সেন্সর, এই জিনিসগুলো হলো ডিজিটাল ইনপুট। কথা যেগুলো কার্ভ আকারে মানে একসাথে অন অফ হয় না, যেমন টেম্পারেচার গ্রাফলি উঠে, প্রেসার গ্রাফলি উঠে, ফ্লো গ্রাফলি যায়, এই জিনিসগুলো হলো অ্যানালগ। অ্যানালগ ইনপুট। আসসালামু আলাইকুম। পিএলসি প্রোগ্রাম জানতে হলে, প্রোগ্রামিং শিখতে হলে পিএলসির হার্ডওয়্যার এবং পিএলসির টাইপ সম্পর্কে আগে জানতে হবে। তো পিএলসির হার্ডওয়্যারে কয়েকটা বিষয় আমাকে বারবারই আপনার সামনে আসবে। সেটা হলো পিএলসির ইনপুট কি, আউটপুট কি, ফিল্ড ডিভাইস কি, এবং ইনপুট আউটপুটে কি কি থাকে, সিগন্যাল কত ধরনের, এই বিষয়গুলো আপনার মাথায় রাখতে হবে এবং এই বিষয়গুলো সামনে আসবে। পিরামিড দেখেন একটা, আমি যদি একটু গুগলে সার্চ দিয়ে দেখি তাহলে কি দেখবো। দেখেন গুগলে যদি আপনি পিরামিড দেখেন, যে অটোমোশনের পিরামিডের লেভেলটা থাকে কোথায় কোথায় দেখেন: ফিল্ড লেভেল, কন্ট্রোল লেভেল, সুপারভাইজারি লেভেল এবং প্ল্যানিং লেভেল, সে সাথে ম্যানেজেরিয়াল লেভেল। ফিল্ড লেভেলে কি থাকে? ডিজিটাল ইনপুট আউটপুট, অ্যানালগ ইনপুট আউটপুট, এগুলো থাকে ফিল্ড লেভেলে। কন্ট্রোল লেভেলে কি থাকে? পিএলসি অটোমোশনের যে সফটওয়্যার দ্বারা যেই ডিভাইস গুলো আছে, সিকোয়েন্স কন্ট্রোলার, এগুলো হলো কন্ট্রোল লেভেল। সুপারভাইজরি লেভেলে কি আছে? সুপারভাইজরি লেভেলের ক্ষেত্রে স্ক্যাডা আছে, ডিসিএস আছে, এগুলা বা স্ক্যাডাই বেশি বলা হয় সুপারভাইজারি লেভেলের ক্ষেত্রে। প্ল্যানিং হলো ম্যাশ, আর ইআরপি হলো আপনার মূল ডেটাটা আপনার সার্ভারে পুরো ডেটাগুলো দেখার জন্য ইআরপি। এটা একটু বড় বিষয়, এখন এটা জানার দরকার নেই। আমাদের মূল বিষয় হলো হার্ডওয়্যার সম্পর্কে জানা। পিএলসির হার্ডওয়্যারে এইটা হলো ইনপুট। ধরেন একটা পিএলসি, এটা S7200 সিমেন্স এর ক্ষেত্রে। তো নিচের অংশগুলো ইনপুট, কিছু ইনপুট সিগন্যাল। ইনপুট সিগন্যালে কি কি থাকবে আমি বলেছি: ডিজিটাল সিগন্যাল অথবা অ্যানালগ সিগন্যাল থাকবে। ডিজিটাল সিগন্যাল এবং অ্যানালগ সিগন্যালে কি কি আছে, ফিল্ড ডিভাইসে কি থাকে মেশিনে, সেগুলো একটু দেখে নেবেন। আর আউটপুট হলো যে আউটপুট, ডিজিটাল আউটপুট বা অ্যানালগ আউটপুট যেটা থাকে। এখন ফিল্ড ডিভাইসে কি থাকে একটু দেখে নিই। ফিল্ড ডিভাইসে ইনপুট হিসেবে কি থাকে? ইনপুট হিসেবে ধরেন ডিজিটাল ইনপুট হিসেবে এই যে ডিজিটাল ইনপুট, ডিজিটাল সিগন্যাল যেটা অন অফ করে, সুইচ যেমন অন অফ করে, লিমিট সুইচ, প্রক্সিমিটি সেন্সর, এই জিনিসগুলো হলো ডিজিটাল ইনপুট। ডিজিটাল আউটপুটের ক্ষেত্রে এই যে এটা ম্যাগনেটিক কন্টাক্ট, রিলে, ভালভ, ভালভ মানে সলিনয়েড আর কি, মোটর, এগুলো হলো ডিজিটাল আউটপুট। এগুলো এগুলো মোট কথা যেগুলো কার্ভ আকারে মানে একসাথে অন অফ হয় না, যেমন টেম্পারেচার গ্রাফলি উঠে, প্রেসার গ্রাফলি উঠে, ফ্লো গ্রাফলি যায়, এই জিনিসগুলো হলো অ্যানালগ। অ্যানালগ ইনপুট কয় ধরনের হয়? অ্যানালগ ইনপুট হলো তিন ধরনের সিগন্যাল দেয়। তাহলে পিএলসির হার্ডওয়্যারের ক্ষেত্রে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। পিএলসির কম্পালসারি জিনিসগুলো কি? সেটা হলো একটা পিএলসির জন্য একটা পাওয়ার সাপ্লাই লাগবে, একটা সিপিইউ ইউনিট লাগবে, এর আইও লাগবে, ইনপুট এবং আউটপুট মডিউল লাগবে। মডিউল বা টাইপ যেটাই হয় সেটার উপর ডিপেন্ড করে। ইনপুট দুই ধরনের হয়, একটা হলো ডিজিটাল, একটা অ্যানালগ। আউটপুটও দুই ধরনের হয়, ডিজিটাল এবং অ্যানালগ। তো ডিজিটালের ক্ষেত্রে আপনার অন বা অফ সুইচিং এর জন্য যেগুলো ইনপুট ব্যবহার হয়, সব ধরনের সুইচিং হলো ডিজিটাল ইনপুট। অ্যানালগ ইনপুট হলো যেগুলো কার্ভ আকারে যায়, যেগুলো যেমন টেম্পারেচার, প্রেসার, ফ্লো, এগুলো তিন ধরনের হয়, যেমন 4 থেকে 20 মিলিঅ্যাম্প এবং 4 থেকে 40 মিলিঅ্যাম্প, এবং 0 থেকে 10 ভোল্ট যে সিগন্যাল হয়, সেই সিগন্যাল, এগুলো সব অ্যানালগ ইনপুট এবং আউটপুট। আর পিএলসির টাইপের, পিএলসি আসলে দুই ধরনের, দুই টাইপের হয়ে থাকে। একটা হলো কম্প্যাক্ট টাইপ আর একটা মডিউল টাইপ। এখানে যে পিএলসিটা দেখছেন, এটা একটা কম্প্যাক্ট টাইপ মিৎসুবিশির পিএলসি। এই পিএলসি
মিৎসুবিশির মেলসেকের এফএক্স সিরিজের এই যে মডেল নাম্বার FX3GA40MR, এই পিএলসির সাথে একটা অ্যানালগ কার্ড লাগানো আছে, সরি এক্সটেনশন কার্ড লাগানো আছে। এটা উপর সাইড ইনপুট, নিচের সাইডটা আউটপুট। এই পিএলসি বিল্ড ইন, ভিতরে সিপিইউ, ইনপুট আউটপুটের রিলে মডিউল, এভরিথিং আছে। এটা হলো কমিউনিকেশনের জন্য RS232 কেবল, এখান থেকে HM এর সাথে কানেকশন হয়েছে। আর এক্সটেনশন কার্ড আমরা চাইলে আরো লাগাতে পারবো। এটা আর একটা পিএলসি, কম্প্যাক্ট টাইপেরই, মিৎসুবিশিরই, এফএক্স এরই, FX3U48MR এটা। এটা একটা কমিউনিকেশন কেবল, এটা দিয়ে আপনি প্রোগ্রামিংও করতে পারবেন, HM এর সাথে কানেকশন রাখতে পারবেন। উপর সাইডটা ইনপুট, নিচের সাইডটা আউটপুট অ্যাড্রেসিং। এখানে ইনপুটকে এক্স অ্যাড্রেসিং এবং আউটপুটকে ওয়াই অ্যাড্রেসিং করা হয়। এটা একটা এক্সটেনশন কার্ড, তবে এটা অ্যানালগ কার্ড। দেখেন 4AD কার্ড, যেটা এফএক্স এর 4টা অ্যানালগ কার্ড লাগানো আছে। 4AD FX3U এর। যদি ওই পিএলসির সাথে আপনি টেম্পারেচার বা প্রেসারকে দেখতে চান, তাহলে অ্যানালগ কার্ড এক্সটেনশন করতে হবে। সেই কার্ডগুলোই এগুলো। তো কম্প্যাক্ট টাইপ পিএলসির এই হলো রিভিউ। অ্যানালগ আপনি ইনপুট আউটপুট কার্ডও অ্যাড করতে পারবেন, চাইলে অ্যানালগ কার্ডও অ্যাড করতে পারবেন। 17টা ইনপুট 17টা আউটপুট আছে 48MR এ। এবং এই পিএলসি বিল্ড ইন সিপিইউ এবং রিলে কার্ড, এভরিথিং ইনপুটে ভিতরেই আছে। এটা একটা মডিউল টাইপ পিএলসি। মডিউল টাইপ পিএলসির ক্ষেত্রে একটা চ্যানেলে পুরে সবগুলো বসানো থাকে, পাওয়ার কার্ড, সিপিইউ ইউনিট, ইনপুট এবং আউটপুট, এভরিথিং। এটা একটা চ্যানেল, এই চ্যানেলে পুরে সবগুলো বসানো আছে। এটা পাওয়ার মডিউল। এখানে দেখেন চ্যানেলের টাইপ, মডেল নাম্বার, কতটা আপনি বসাতে পারবেন মডিউল, এভরিথিং এখানে ডিটেলস দেওয়া আছে। এই চ্যানেলের উপরে সবগুলো মডিউলকে বসানো আছে। এটা পাওয়ার মডিউল, পাওয়ার কার্ড বলে। এটা সিপিইউ ইউনিট, পরেরটা। সিপিইউ ইউনিটে মডেল নাম্বারও দেওয়া আছে, QCPU02, এইরকম। পাওয়ার কার্ডের পরে সিপিইউ ইউনিট, এটার সাথে একটা কমিউনিকেশন কেবল, এটা টাচ স্ক্রিনের সাথে লাগানো আছে, সিগন্যালটা টাচ স্ক্রিনে যাবে। এই কেবল দিয়ে আপনি প্রোগ্রামিংও করতে পারবেন। এটা একটা ইউএসবি পোর্ট, মিনি ইউএসবি পোর্ট যেটা। এই পোর্টে এখান থেকে আপনি কমিউনিকেশন নিয়ে সিমুলেট করতে পারবেন, প্রোগ্রামিং লোডিং আনলোডিং করতে পারবেন ল্যাপটপ এর সাথে কানেকশন দিয়ে। সফটওয়্যারের নাম GXWorks2 অথবা জিএক্স ডেভেলপার দিয়ে করতে পারবেন। পরের 4টা হলো আউটপুট মডিউল এবং প্রথমে 2টা হলো ইনপুট মডিউল। আর এই 2টা হলো অ্যানালগ। টেম্পারেচার বা প্রেসারের ক্ষেত্রে অ্যানালগ কার্ড লাগে, সেই অ্যানালগ কার্ড এই 2টা, লাস্টের 2টা। সো একটা চ্যানেলের উপরে সবগুলো মডিউলকে বসানো আছে। এই পয়েন্ট থেকে 2টা কাজ করা যায়। 1 নম্বর হলো এখান থেকে আপনি RS232 এই কেবলের সাহায্যে HMI এর সাথে কানেকশন দিবেন। 2 নম্বর হলো এখান থেকে ল্যাপটপের সাথে কানেক্ট করে প্রোগ্রামিংটা করে ফেলবেন। আচ্ছা, এখন এটার সাথে যদি HMI লাগানো থাকে, সেই মুহূর্তে আপনি কি করবেন? এখন ল্যাপটপকে সিমুলেট করা দরকার বা প্রোগ্রাম করা দরকার, সেই ক্ষেত্রে আপনি এই সাইটটা খুলবেন। এই সাইটটা খুলে এখানে আরেকটা কার্ড আছে, এই কার্ডটা লাগাতে হবে। এই কার্ড, এটা যদি লাগান তাহলে থ্যাংক ইউ। পিএলসির হার্ডওয়্যার এবং পিএলসি টাইপ সম্পর্কে আমরা জানলাম। পরের ভিডিওতে আমরা জানবো পিএলসি সফটওয়্যার এবং পিএলসি টুলস। সফটওয়্যারের যে টুলস গুলো রয়েছে সেটার ইন্ট্রোডিউসিং, এবং স্টেপ বাই স্টেপ তারপরের ভিডিওতে আমরা জানবো পিএলসির সিম্পল এক্সাম্পল প্রোগ্রাম। এভাবে আমরা পিএলসি প্রোগ্রামিং সম্পর্কে একেবারে বটম বিগিনিং লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত চেষ্টা করব স্টেপ বাই স্টেপ জানতে। সঙ্গে থাকুন। থ্যাংক ইউ।